পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা, তর্পণ অনুষ্ঠানে জনস্রোত, প্রশাসনের কড়া নজরদারি। পিতৃপক্ষের শেষ লগ্নে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাট ও জলাশয়গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার মহাতর্পণ অনুষ্ঠানে পিণ্ডদান ও জল তর্পণের মাধ্যমে প্রয়াত আত্মাদের শান্তি কামনায় ভিড় জমান অসংখ্য মানুষ। সোমবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ, যার আগমনী বার্তা নিয়ে আসে এই মহালয়া। ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের গঙ্গার ঘাটে এবং অন্যান্য বড় জলাশয়গুলিতে তর্পণ করতে আসা পুণ্যার্থীদের থল নামে। এই বিশাল জনসমাগমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছিল চূড়ান্ত ব্যস্ত। পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা গঙ্গার ঘাটগুলিতে কড়া নজরদারি চালান। অপ্রীতিকর ঘটনা এড়াতে জারি করা হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঘাটে ঘাটে মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা দল। ডুবুরি দলকেও প্রস্তুত রাখা হয়েছিল সম্ভাব্য যে কোনো পরিস্থিতির মোকাবিলায়। এছাড়া ঘাটের আশেপাশে অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছিল। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা, যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে ঘাটে পৌঁছাতে পারেন। ঐতিহ্যবাহী এই তর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হল, তেমনি অন্যদিকে এই অনুষ্ঠানের মাধ্যমেই দেবীপক্ষের সূচনা হল। আগামীকাল থেকে শুরু হবে দুর্গার আগমনী পর্ব, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।